মানে খাকি পোশাকটা খুলে আসেন, আপনার সঙ্গে মোকাবেলা করবো। আজকে আমাদের দেশের প্রতিটা জনগণকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীর একজন সদস্যকে আমরা বিশ্বাস করতে পারি না, এই পরিমাণে বিশ্বাস জন্ম দিয়েছে আমাদের ভিতরে। সময় হয়েছে আমরা ইসলামের বিরুদ্ধে বলিষ্ঠ যেখানে পাবো। আর আমরা পুলিশের কাছে নিয়ে গেলে জামায়াতের সময় নাই। ইসলামের সদস্য যেখানেই পাবো সেখানেই তুলাই, যেখানে পাবো সেইখানে নরকে তুলাই দিয়া তারপরে পুলিশ হাতে তুলে দেবো। তারপরে ওনারা কি করেন জামায়াতের আমরা আর ছাড় দেবো না। আমাদের মহিবুল্লাহ সাহেবকে নানাভাবে অত্যাচার করা হয়েছে, টর্চার করা হয়েছে। কেন? কি দোষ তার ছিল? সত্য কথাগুলো অকপটে বলা। এই তো আমরা আর ঘরে বসে থাকবো না। সম্মানিত হাজিরিন, যারা আপনারা অনেক দূর দূরান্ত থেকে আজকে রুদ্রের মধ্যে সময় দিয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে বাবলগড় ইউনিয়নের সম্মানিত ওলামায়ে কেরাম, যারা আপনারা আজকে আপনাদের জোরালো বক্তব্যের মাধ্যমে এতগুলো মানুষকে দূর করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রশাসনের ভাই বেরাদর যারা আছেন, সময় দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আপনাদের হেদায়েতের জন্য দোয়া করি, আপনারা হেদায়েত হয়ে যান। আপনারা হেদায়েত না হলে এই দেশে ইসকন দিন দিন আগাইতেই থাকবে। সাংবাদিক ভাই, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন। সকলের কানে এই সংবাদটা পৌঁছে দিবেন। আজকের মতো যদি আমরা আগামী শুক্রবারে আবার ডাক দিই, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইসকনের আস্তানা, ইসকনের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। আমার ভাই, আমার বোন দর্শিতা কেন? আমার বোন দর্শিতা কেন? খতিব সাহেব অপহরণ কেন?